লাগছে এটা? আমি জবাবদিহি করতে যাব? আমার পাশে কে? আমি কাকে জবাব দিতে যাব? এটা আমার ঘর। আব্রাহাম খান জয়ের জন্মদিনে শাকিব তার নিজ বাসায় অপু বিশ্বাসকে ডেকে নিয়েছিলেন ঠিকই, কিন্তু তা ইচ্ছের বাইরে, অর্থাৎ দায়িত্বের জায়গা থেকে তিনি তার দায় সেরেছেন। এখানে অপু বিশ্বাসের উপস্থিতি মোটেও তাকে আনন্দিত করেনি, বরং তিনি আরো বিরক্ত বোধ করেছেন। দায়িত্বের জায়গা থেকে নিজের অবস্থানটি পরিষ্কার করতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন কিং খান। শাকিব অপু ইস্যুতে ইতিমধ্যে এসব আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, কিন্তু এই ঘটনার মূল রহস্য আসলে কি? কেনই বা অপু বিশ্বাসকে এভাবে ইগনোর করলেন শাকিব খান? তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। মাত্র কয়েকদিন আগেও বুবলির সঙ্গে যুক্তরাষ্ট্রে ছিলেন শাকিব খান। শাকিবের সাথে বুবলির বর্তমান সম্পর্ক কেমন তা ফুটে উঠেছে একাধিক চিত্রের মাধ্যমে। বুবলির সঙ্গে এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও যে শাকিব তার প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে সঙ্গ দেবে তা ছিল সবার কাছেই অনাকাঙ্ক্ষিত। বাবা হিসেবে আব্রাহাম খান জয়ের জন্মদিনে শাকিবের উপস্থিতি থাকবেই, কিন্তু সেখানে অপু বিশ্বাসের উপস্থিতিটাই সবার নজর কেড়েছে। মূলত বুবলির সাথে শাকিবের প্রকাশ্যে কোনো রকম সম্পর্কও নেই, তবুও বীরের জন্মদিনে প্রতিবারই বুবলির উপস্থিতি থাকে। তাহলে এখন যদি জয়ের জন্মদিনে অপু বিশ্বাসের উপস্থিতি না থাকে, সেক্ষেত্রে বড় ছেলেকে নিশ্চিতভাবে এই দিক থেকে বঞ্চিত করা হবে। তাই বাবার দায়িত্বের জায়গা থেকেই অপু বিশ্বাসকে ডেকে নিয়েছিলেন শাকিব খান। আব্রাহাম খান জয়ের জন্মদিনে যদি অপু বিশ্বাস না থাকে, তাহলে নিশ্চিতভাবে জয়ের মন জয় করতে পারবে না শাকিব খান। আর শাকিব তার ছেলেদের কতটা ভালোবাসেন তা নিশ্চয়ই ভাষায় প্রকাশ করে বোঝাতে হবে না। ছেলেদের খুশি করতে যে কোনো কিছু করতে প্রস্তুত কিং খান। অর্থাৎ আব্রাহাম খান জয়কে আনন্দিত দেখতে এবং নিজের দায়িত্বের জায়গা থেকে অপু বিশ্বাসকে ডেকে নিয়েছিলেন শাকিব খান, কিন্তু মুখোমুখি হবার পরেও তাদের মাঝে বজায় ছিল দীর্ঘ দূরত্ব। শাকিব অপুর যে ঘনিষ্ঠ চিত্রগুলি প্রকাশ করা হয়েছে তার সবগুলোই ফেক।